বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দি রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। আমি খারাপ নেই, এটুকুই বলতে পারি। তবে যা হোক, আমি বেশ কিছুদিন ধরে একটা অন্যরকম টপিকস নিয়ে ভিডিও দিচ্ছি। একই জিনিস, কিন্তু গুরুত্বটা দিচ্ছি স্পেশাল একটা জিনিসের উপর। বলুন তো কি? হ্যাঁ, ঠিক ধরেছেন, গর্ভবতী নারী। আচ্ছা, একটা গর্ভবতী নারীকে নিয়ে কেন করছি, প্রশ্নটা অনেকের মনে আসতে পারে। আস্তে আস্তে বলবো, তবে তার আগে জেনে নিই আজকের ভিডিওতে কি দেখানো হচ্ছে। আজকে আমি পাবদা মাছের একটা বিশেষ রেসিপি করে দেখাবো। আর এই রেসিপি কিন্তু শুধু গর্ভবতী নারী না, যেহেতু সামনে রমজান আসছে, আর এই রমজানে রাতের খাবারের জন্য আমাদের বিশেষ করে কম বেশি সবাই একটু হলেও যদি মুখরোচক হয়, বিষয়টা সকলের কাছে ভালো লাগে। তো অনেক কিছু মাথায় রেখে এই ভিডিওটি তৈরি করেছি। তো সকলকে একটি হাম্বল রিকোয়েস্ট, যারা আজকে নতুন এসেছেন, দেখছেন আমার এই ভিডিও, দূরের ও কাছের সবাই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি হলেও লাইক দিবেন, কারণ আমি এক বুক আশা নিয়ে ভালো কিছু করার ইচ্ছে পোষণ করছি। আমার এই ক্ষুদ্র প্রয়াস আশা করি সকলের কাছে ভালো লাগবে এবং উপকারে আসবে। তো চলুন কথা না বাড়িয়ে লেটস স্টার্ট আওয়ার ডেলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ। নিয়েছি আমি এখানে দুটো পাবদা মাছ, কারণ ভিডিও দেখানোর জন্য আসলে দুটোর জন্য যা, 10টার জন্য চার। আমি এখানে একটি স্পেশাল মশলা তৈরি করব। দেখুন, আমি শিলনোড়ায় পেটে নিচ্ছি। এখানে নিয়েছি পোস্তদানা, রসুন, কাঁচা লঙ্কা, আদা এবং ধনেপাতা। এই যে দেখুন, এইগুলো কিন্তু পোস্তদানা, আর এই যে ধনেপাতা আর কাঁচা লঙ্কা, আদা, রসুন। বারবার বলে দিলাম কারণ বুঝতে যেন সুবিধা হয়। আর আমি এটি শিলনোড়ায় বেটে নিচ্ছি। আপনাদের যাদের ব্লেন্ডার আছে তার ব্লেন্ডারও বেটে নিতে পারেন। আর এই মশলাটা কিন্তু যে কোনো মাছের রান্নায় দিবেন বা যে কোনো নিরামিষ পদে দিবেন,